হোয়াটসঅ্যাপে কতগুলো ছবি পাঠাইছো? আরে এতগুলো মেয়ের ছবি না, একটা মেয়ের ছবি 69টা পাঠানো হয়েছে তোর পছন্দ করার জন্য। ছবি এনে তাকে দেখাও, তার কাছে তো সবাইকে রান্না মন্ডলী লাগবে, তাই না? লাভ নাই। আমি এত কিছু বুঝি না। আগামীকালকে আমার বিয়ের সময় তোমার কনসার্ন ছিল যে ছেলের বিয়ের জন্য তোমার কনসার্ন লাগবে? ওইটাই তো বলছিল। আরে মাথার মধ্যে ছটা খাদেক বুদ্ধি। বিয়ে হইলে আমার কনসার্ন তোমার নিতে হবে। আমি কালকে কোথাও যাচ্ছি না। পাত্রী তুমি পছন্দ করছো, পাত্রী তোমার ছবি পাঠাইছে, তুমি যে বিয়ে করে চলে আসো, যাও। কার বিয়ে? পাঠাইছে একটা মেয়ের 69টা ছবি পাঠানো হয়েছে। আরে তুমি দেখবা, তোমারে পাঠাবো তোমার ছেলের জন্য আসবে। কালকে মেহমান আসবে। কোত্থেকে কালকে মেহমান আসবে? তুমি না বললা যে আমরা পাত্রী দেখতে যাইতেছি? মেহমান কই দিয়ে? যেহেতু তোর ভাই যাবে না সেই তো কালকে সকালবেলা আমি কক্সবাজার যাবো, টাকা রেডি করে রেখো। কথা ডিসমিস, সরো। মুহিব কই? ফোন অফ কেন? ভাইয়ার ফোন বন্ধ কেন? তুই জানিস বাসার কি অবস্থা, কি কেলেঙ্কারি কেচ্ছা কাহিনী চলতেছে? কেন, কি হয়েছে? ধায় পাত্রীপক্ষ আসবে ভাইয়াকে দেখতে। মেয়ে পক্ষ দেখতে আসবে মানে? মুহিব কি করতেছে? ও কি বসে বসে আঙ্গুল চুষতেছে? ভাইয়া কি করতেছে ওটা তোর আমি পরে আছে। চাবি কই আমরা কেউ কিছু জানি না। তুই কি করিস? তুই একটা কিছু কর। আমি কি করব? আম্মু তো কারো কথা শুনতেছে না। তুই এক কাজ কর। হ্যাঁ মারিয়া বলো, কি করছো তুমি? দুপুর লাঞ্চ করেছো? আপনি ফালতু কথা বাদ দেন তো। হ্যাঁ মারিয়া বল। ভাইয়া তুমি জানো আব্বু রয়গা ময়গা তো ফায়ার হয়ে রয়েছে। সে কি সব তেজ্য করে দিব। মামাকে আর জেরেনকে জেলের ভাত খাওয়াবে, এই সব উল্টাপাল্টা কথা বলতেছে। আরে কিসের পুলিশের ভাত খাবে? তাহলে মনে কর বোম্বাই মরিচে ভাত খাবে। তুই কিন্তু আমাকে বলছিলি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই আমার মতো সহজ সরল ইনোসেন্ট মেয়ের হাতে অস্ত্র তুলে দিছস। আমি যদি জেলে ভাত খাই কিন্তু একটা মতো কাজ করতেছে। থাবড়ে আমার কানাপটি সব গরম করে দিব। বাপ নিয়ে কথা বলছ বেয়াদব। আর বাপ তো কি হয়? দুই দিকের যা বুঝছিস তাই বুঝছি। তোর সাথে প্রেম করার আগে তোর পরিবারের ইতিহাস খাইটা দেখা ও দরকার। আমার পরিবারের ইতিহাস দরকার ছিল। আর তোর পরিবার কোত্থেকে আসছে? হ্যাঁ, টেস্ট করতে হয়, ওইটা করার দরকার ছিল আমার। একদম ঠিক কথা বলছো। ব্লাড টেস্টটাই করা দরকার ছিল, কিন্তু দোষটা তো তোর না। দোষটা হচ্ছে কি আমার বাপের, যে আমার বাপ তুই আইতি কিন্তু আমারে খুঁজে পাইতি না তুই। তুই কিন্তু অনেক বেশি কথা কইতেছস মুহিব। হ্যাঁ, তুই তো কিছুই বলতেছস না। তুই তো মুখে আঙুল দিয়ে বসে আছিস, তাই না? আমার যাব একদম চুপ করে কথা বলবি না। বাপটা তুই বাতাস খাতে ঠান্ডা হ, বেয়াদব। খুঁজছেন কি আপনি? আপনার মেয়ে উকিলের সাথে কথা বলেন। আমার কথা বলতে দেন। আচ্ছা বলেন। আপনার মেয়ে সশস্ত্র অবস্থায় বলছেন সশস্ত্র অবস্থায় আজমত আলীর ছেলেকে অপহরণ করে নিয়ে আসছে। আমি বিশ্বাস করি না। যা তা কথা কিন্তু বলবেন না ভাই। আমারও বিশ্বাস হয় না, কিন্তু হাসতেন কেন? হাসির কথা শুনলে আমি আসবো না। আমিও কিছু বুঝতে পারছি না, মানে তাহলে তো আমি আপনার সামনে বসে থাকতাম না। আরে বাবা, আমি তো লুকিয়ে থাকতাম, পালিয়ে থাকতাম, তাই না? এটাও তো কথা। আচ্ছা স্যার, আপনি কেনই বা ওই ছেলেটাও যেহেতু পলাতক, আবার আপনাদের মেয়েও পলাতক, কেন? আমার মেয়ে পলাতক হবে কেন? সকাল প্রেমের সম্পর্ক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে না? তা তো মিলে যাবেই। আহমদ সাহেব ষড়যন্ত্র করে নিজের ছেলেকে নিজেই লুকিয়ে রেখে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আরেকটা কাজ করবেন, তেজ্য কন্যা করে দেব। তুমি পাগল আমি জানি, কিন্তু সব জায়গায় পাতলামি করছো কেন? হ্যাঁ, তাকে একটু লাগাম দাও। চিনেই না। এখন তোরা যদি পুলিশে ধরে তাহলে কিন্তু তুই ভুলেও আমার নাম বলবি না। হ্যাঁ, আজকের থেকে আমিও তোরে চিনি না, তুইও আমারে চিনি। তুই তোর সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। কেন প্রেম করছি আমি? কি পাইছি আমি তোর সাথে প্রেম করে? আমি বাঁচতে দিতাম। মারতে পারবি না তো তুই আমারে। তুই আমার মারতে পারবি না তো। আমি তো আগেই মরে গেছি। যেদিন তোর সাথে প্রেম করছি না, আমি ওই দিনকেই মরে গেছি। তোরে আমি যন্ত্রণা দিব, আমি এত যন্ত্রণা দিব যে তোর মরতে অনেক কষ্ট হবে। কি করছিস তুই আমার জন্য? হ্যাঁ, কি করছিস তুই? না পারস প্রেম করব। কি করবা তুমি জানো না? আমার বোনকে তো বলছোই আমার বোনকে সাথে করে নিয়ে যাবা, তোমাকে লোকমা তুলে খাওয়া দিবে। আবার আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আর তোরে আমি আল্লাহ, এটা কে গানি? বড় দেখে একটা কে গানি 25 লেখা। তুই অন্যরকম ঘটতে পারতো। তোর বাপ যখন জানতে পারছে যে আমার বাপ তোর পুকুরে পছন্দ করে, তখন তুই একটু সুন্দরভাবে মাইরে নিলে হইতো। সবাই মিলে সুখে শান্তি তোর বাপ রক কাটতো। রাস্তাঘাটে মনে করে যে করে এগুলো রক কেটে বেড়াইতো। পুলিশ ধরে নিয়ে গেছিল। কে বাঁচাইছে? বাঁচাইছেটা কে? আমার ওরে সার্টিফিকেট না দিচ্ছে। আমি তো বুঝি না যে তোর বাপ সার্জারি করে কেমনে। হ্যাঁ, ও তো রগের আগে মনে করে গিট্টু লাগাই দিব। ঠিক আছে, রগের আগে আমার ভালো লাগতেছে না। প্লিজ তুই একটু শর্ট। আরে বললাম তো আমি রোমান্টিক ফিল করতেছি না। সর পরে। আরে বললাম না আমি রোমান্টিক ফিল করতেছি না।
ঠিক ফিল মনে হয় করতেছে, একটু কাছে আয়। থাক, এটা বন্ধ কর, এটা লেগে গেলে থাক। এটা বাড়িতে ইন্দুর বেশি হয়েছে নাকি রে? এটা ইঁদুর মারার, তো এটা খেলাবো। আমি বুঝলাম না, ওই ছেলের মধ্যে তুই পেয়েছিসটা কি? ওই ছেলের মধ্যে কি নাই? কি নাই ওই ছেলের মধ্যে? ওই ছেলে দেখি সুন্দর, শিক্ষিত, স্মার্ট। কিভাবে আবার কি? ওই ছেলে তোমার বোনের ছেলে না? ওই ছেলের রক্ত তোমার রক্ত তো সেম রক্ত। শোন, ভালো রক্তের সাথে যখন দূষিত রক্ত, একই ওষুধ একই প্রেসক্রিপশন দিতে দিতে আমি ট্রাজ হয়ে গেলাম। আব্বা এর জন্যই বলতেছে আজকে হয় এসপার হবে নয় ওসপার হবে। তুমি যে ওই কোন ওষুধ নিয়ে আব্বা আমাকে বলতাম বিষ খেয়ে ফেলবো। আব্বা এটা না কোন ওষুধ না, এটা বিষ। এটা খেলে মানুষ মরে যায়। এটা খুলে দি। এই দাঁড়া, লাইভে যাবো নাকি রে? ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে তো, খাওয়ার সাথে সাথে এত এফেক্ট হয় না। কি হইছে? আমার মেয়ে কি হইছে? কিচ্ছু হয় নাই, দূর। তুমি কিছু বলতেছো না কেন? আরে কিছু হয় নাই তো, স্টমাকে কি ইনফেকশন হবে? বাপ দেখতেছে, বাপ দেখতেছে। এবেলা আম্মা থাক, হ্যাঁ তুই একটু ঠিক হয়ে যাবে। একটু ওয়াশ করে দে। উঠে বসে, আম্মা একটু উঠে বসে, মেডিকেল নিয়ে গিয়ে ওয়াশ করলে আর জীবনও